প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা শিখব আসলে কোনো সারণী থেকে আমাদের কিভাবে প্রচুরক নির্ণয় করতে পারি। দেখো, এখানে এসএন উচ্চ বিদ্যালয়ে 10ম শ্রেণীর 60 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নির্বাচন সারণী নিচে দেওয়া আছে। এখন এই প্রাপ্ত নম্বর এবং গণসংখ্যা থেকে আমরা কিভাবে প্রচুরক নির্ণয় করি সেটা আমরা একটু দেখি। আমাদের প্রচুরক নির্ণয় করার জন্য আমাদের শুধুমাত্র দুইটা কলামই আমাদের রাখতে হয়, একটা হলো প্রাপ্ত নম্বর এবং হলো গণসংখ্যা। প্রচুরক নির্ণয় করার জন্য এছাড়া অন্য কোনো কলাম আঁকানোর প্রয়োজন পড়ে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো, আমরা সারণী হতে প্রচুরক নির্ণয় করার জন্য আমাদের যে দুইটা কলাম দরকার হয়, একটা কলাম হলো আমাদের প্রাপ্ত নম্বর এবং আরেকটা কলাম হলো আমাদের গণসংখ্যা। এখন আমরা গণসংখ্যা থেকে আমরা মূলত বের করতে পারবো বা চিনতে পারবো আসলে মূলত প্রচুরক শ্রেণী আমাদের কোনটা। আমাদের প্রচুরক শ্রেণী নির্ণয় করার জন্য আমাদের যেটা দরকার হয়, এই গণসংখ্যার ভিতর সবচেয়ে বেশি কোনটা রয়েছে, গণসংখ্যা যেখানে সবচেয়ে বেশি রয়েছে সেটাই হলো আমাদের প্রচুরক শ্রেণী। তাহলে আমরা যদি দেখি, এখানে আমাদের 4, 11, 13, 19, 8 এবং হলো 5, এর মধ্যে সবচেয়ে বেশি গণসংখ্যা রয়েছে হলো 19। তার মানে এইটাই হলো আমাদের প্রচুরক শ্রেণী। তাহলে আমরা সারণী থেকে যখন প্রচুরক নির্ণয় করব, তাহলে আমাদের লিখতে হবে যে প্রদত্ত সারণীর প্রচুরক শ্রেণী, প্রদত্ত সারণীর প্রচুরক শ্রেণী, প্রচুরক শ্রেণী। যেহেতু আমাদের গণসংখ্যা 19, যেটা হলো আমাদের 59 থেকে 63 শ্রেণীতে অবস্থিত, তাহলে আমাদের 59 থেকে 63 এইটাই হলো আমাদের প্রচুরক শ্রেণী। তাহলে আমরা লিখলাম হলো আমাদের প্রদত্ত সারণীর প্রচুরক শ্রেণী 59 থেকে 63। এখন আমাদের যেটা করা লাগবে, আমাদের প্রচুরকের সূত্রটা লিখতে হবে। প্রচুরকের সূত্রটা লেখার পর তারপর আমাদের সেটা মান বসিয়ে ফেললে পরে আমাদের প্রচুরকটা নির্ণয় হয়ে যাবে। আমাদের প্রচুরক নির্ণয় করার যে সূত্রটা হলো সেটা হলো যে, সুতরাং আমাদের প্রচুরক সমান হলো এল প্লাস আমাদের F1 বাই হলো F1 প্লাসের F2 গুণন হলো এইচ। এখন এখানে আমাদের জানতে হবে এখানে এলটা কি, F1টা কি, F1 এবং F2টা কি এবং হলো এইচ কি। তাহলে আমাদের ডান পাশে আমরা লিখব এখানে আমাদের এলটা কি। এলটা হলো আমাদের যে শ্রেণীতে প্রচুরক অবস্থিত সেই শ্রেণীর নিম্নসীমাই হলো এল। তাহলে আমাদের প্রচুরক শ্রেণী 59 থেকে 63, তাহলে আমাদের এল এর মান হলো আমাদের 59, কারণ আমরা জানি এল এর মানটা হলো লোয়েস্ট মান, যেটা হলো প্রচুরক শ্রেণীর যেটা নিম্নসীমা সেটাই হলো আমাদের লোয়েস্ট মান। তাহলে এল এর মান হলো আমাদের 59। তারপর হলো আমাদের F1টা হলো আমাদের যে শ্রেণীতে প্রচুরক অবস্থিত সেই শ্রেণী থেকে আমাদের যদি আগের শ্রেণী বা পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যাটা বিয়োগ করি, তাহলে সেটাই হয়ে যাবে আমাদের F1 এর মান। অর্থাৎ আমাদের প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা বাদ দিলে আমাদের সেটা হলো F1 এর মানটা বের হয়ে যাবে। তাহলে F1 হলো আমাদের 19 মাইনাসের হলো 13 সমান হলো 6। তারপর হলো আমাদের F2টা হলো যে শ্রেণীতে প্রচুরক অবস্থিত সেই শ্রেণী এবং তার পরবর্তী শ্রেণীর যে গণসংখ্যা আছে সেটা বাদ দিলে আমাদের কি হয়ে যাবে, F1। তাহলে এটা হলো আমাদের সবচেয়ে সহজ, যেটা মনে রাখার জন্য আমাদের যেটা মনে রাখতে হবে যে আমাদের প্রচুরক শ্রেণী থেকে বা প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে তার আগের শ্রেণীর গণসংখ্যা যদি আমরা বাদ দিই বা বিয়োগ করি, তাহলে আমাদের F1 এর মান বের হয়ে যাবে। এবং প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে যদি আমরা যদি পরের গণসংখ্যাটা যদি বিয়োগ করি, তাহলে আমাদের সেক্ষেত্রে F2 এর মান বের হয়ে যাবে। তাহলে F2 এর মান আমাদের সেক্ষেত্রে 19 মাইনাসের হলো 8 ইকুয়াল হলো আমাদের 11। এরপর আমাদের লাগবে হলো এইচটা হলো আমাদের শ্রেণী ব্যাপ্তি অথবা শ্রেণীর ব্যবধান, আমরা যেটাই বলি। আমাদের হলো 44 থেকে যদি 48-এর কথা বলি, তাহলে 44 থেকে 48-এর হলো আমাদের শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান কত। তাহলে আমাদের যে কোনো একটা শ্রেণীর ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান যখন বের করতে চাই, তাহলে আমাদের যে সংখ্যাটা দেওয়া আছে সেই সংখ্যাটা সহ আমাদের পরবর্তী সংখ্যাটা গুনতে হয়, অর্থাৎ নিম্ন সীমা থেকে আমাদের উচ্চ সীমা পর্যন্ত গুনতে হয়। তাহলে আমরা গুনে দেখি আসলে শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান কত। আমাদের 44 থেকে যদি কাউন্ট করি, তাহলে 44, 45, 46, 47, 48, তাহলে আমাদের শ্রেণী ব্যবধান হলো 5। এখন আমরা এল এর মান, F1 এর মান, F2 এর মান এবং এইচ এর মানটা এখানে বসিয়ে দিলে আমাদের প্রচুরকটা বের হয়ে যাবে। তাহলে এল এর মান হলো আমাদের 59 প্লাস F1 এর মান হলো আমাদের 6, F1 এর মান হলো আমাদের 6 প্লাস F2 এর মান হলো 11 গুণন হলো এইচ। তাহলে আমরা আমরা এইচ এর মানটা যেহেতু আমরা 5 জানি, তাহলে এইচ এর মানটাও আমাদের কি বসে 5টা বসিয়ে দিলে হয়ে যাবে।
তাহলে এখানে 59 প্লাসের আমরা যদি উপরে উপরে গুণ করি 5 6 30 আর আমাদের 6 আর 11 যদি যোগ করি তাহলে আমাদের হলো 17। তাহলে এইটা যদি আমরা একবারে ক্যালকুলেটরে আমরা যদি ইকুয়েশনটা উঠাই তাহলে উঠানোর পর আমাদের ক্যালকুলেশন যেটা হয় সেটা বসিয়ে দিলে আমাদের প্রচুরকের মানটা বের হয়ে যাবে। তাহলে এটা আমাদের 59 প্লাস কেউ যদি মনে করে না আমরা আসলে একবারে ক্যালকুলেটরে উঠাবো না, আমরা হলো আলাদা আলাদাভাবে উঠাবো, সে ইচ্ছা করলে সেটা করতে পারে। তাহলে 59 প্লাস 30কে হলো আমরা 17 দ্বারা ভাগ করি, তাহলে 30 ভাগ হলো আমাদের 17। তাহলে সেক্ষেত্রে আমাদের ফলাফল আসে 1.67। তাহলে আমরা লিখলাম 1.67। এখন 59 এবং 1.67 আমরা যোগ করে দিলে পারে আমাদের এই প্রচুরকের মানটা বের হয়ে যাবে। তাহলে আমাদের 59 প্লাসের হলো 1.67, তাহলে আমাদের মানটা আসে হলো 60.76। তাহলে আমরা এটা লিখলাম 60.76। যেহেতু আমাদের 30কে যখন 17 দ্বারা আমরা ভাগ করার পর পুরোপুরি ফলাফলটা আমরা দশমিক পর যে অনেকগুলো সংখ্যা আসে সবগুলো সংখ্যা নেওয়া হয় নাই, সেই কারণে এখানে আমরা উত্তরটা লিখে দেব প্রায়। তাহলে এইটা হলো আমাদের প্রচুরক। তাহলে প্রচুরক বের করার জন্য আমাদের মূলত দুইটা কলাম হয়, একটা হলো প্রাপ্ত নম্বর এবং হলো গণসংখ্যা। তারপর আমাদের গণসংখ্যা দেখতে হবে যে গণসংখ্যাটা মূলত কোথায় সবচেয়ে বেশি, যেখানে গণসংখ্যা সবচেয়ে বেশি সেইটা হলো আমাদের প্রচুরক শ্রেণী। তাহলে আমরা দেখলাম এই 19 গণসংখ্যা সবচেয়ে বেশি, তাহলে এইটা হলো আমাদের প্রচুরক শ্রেণী। তারপর আমরা লিখলাম যে প্রদত্ত সারণী প্রচুরক শ্রেণী 59 থেকে 63। তারপর আমরা প্রচুরকের সূত্র লিখলাম যে প্রচুরকের সূত্র হলো আমাদের L প্লাস F1 প্লাসের F2 গুণন হলো H। Lটা হলো আমরা তো বের করলাম যে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। তারপর হলো আমাদের F1টা হলো আমাদের প্রচুরক শ্রেণীর সবচেয়ে যে বেশি গণসংখ্যা, সেই গণসংখ্যা থেকে পূর্বের শ্রেণীর গণসংখ্যা বাদ দিলে আমাদের F1, পরের শ্রেণীর গণসংখ্যাটা বাদ দিলে হলো আমাদের F2, আর এই হলো ব্যবধান। তারপরে এই মানটা বসিয়ে দিলে আমাদের কী হয়ে গেল, সুন্দর প্রচুরক বের হয়ে গেল।